আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ইসলামী ব্যাংক নিয়ে আজকে আমরা ২-৪টি কথা বলবো। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যাদের রয়েছে আপনারা অনেকেই আ হুজুগে পড়ে ব্যাংকের অ্যাকাউন্ট স্থানান্তর করছেন অথবা ডিপোজিটগুলো উঠেই ফেলছেন। আপনাদের উদ্দেশ্যে বলব কিছুই হয়নি। ব্যাংক আসলে আ বিগত ১৭ বছর একটা ফ্যাসিস্টের কবলে পড়েছিল। এখন আবার সেই ফ্যাসিস্টরা যেকোনো ক্ষমতাসীনদের হাত ধরে আ মাথাছাড়া দিয়ে উঠতে চেষ্টা করেছে। কিন্তু আপনাদের মতন যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা কিন্তু কঠোর হস্তে এই ব্যাংক ডাকাতদের দমন করতেছে এবং এটা বেশিদিন আর থাকবে না। আপনারা জেনেছেন যে একটা ফ্যাসিস্ট খুরশিদ আলম যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে অর্থ কেলেঙ্কারি, তার ওয়াইফও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত। এরকম একটা দুশ্চরিত্র দুষ্কৃতিকারীকে যেকোনো কালো মহল একত্রিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে এই ব্যাংকে আবারও তাকে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন নিয়োগ দেওয়ার সাথে, সাথে সে কিন্তু এখন পর্যন্ত অফিস করতে পারেনি। অনলাইনে একটা মিটিং করছে তাও চুরি করে। অনেক কর্মকর্তারা ওখানে উপস্থিতও ছিলেন না ওই অনলাইন মিটিংয়ের মাধ্যমে। তো এখন পর্যন্ত গ্রাহক ফোরাম যেভাবে মাঠে এবং ইসলামী ব্যাংকের আ প্রত্যেকটা কেন্দ্রে এবং ব্যাংকের সামনে যে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং ইসলামী ব্যাংকের ভিতরে যে কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন অধিকাংশই এই ফ্যাসিস্টের চেয়ারম্যান খুরশিদ আলমকে চায় না। তো এটা খুব বেশি দূর যাবে না। এটা শীঘ্রই দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের ব্যাংক তাদের হাতে ফিরিয়ে যাবে এবং স্থিতিশীল হবে। আপনারা তড়িঘড়ি না করে ব্যাংকটাকে ধ্বংস করবেন না। এই ব্যাংকটার ইতিহাস অনেক সুন্দর। অনেক মর্যাদাসম্পন্ন। এই ব্যাংকটা যারা গঠন করেছেন এই দেশের ইসলামিক মুভমেন্টের সেন্টিমেন্টাল মানুষদেরকে নিয়েই কাজ করার উদ্দেশ্যে এবং সুদভিত্তিক আ ব্যাংকিং পরিচালনা থেকে বিরত রেখে কিভাবে শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনা করে নিজের ঈমান আমল নিয়ে এই বাংলাদেশে টিকে থাকা যায়, সেই উদ্দেশ্যে এই ব্যাংকটা আসলে সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দুষ্কৃতী মহলরা এই ব্যাংকের দিকে তাদের নজর পড়েছে। এই ব্যাংক এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বারবার বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকিং খাতে উন্নীত হচ্ছেন এবং ক্রেস্ট পাচ্ছেন। এটা তাদের চোখে পড়ে গেছে এবং তারা অটোমেটিক্যালি বিগত দিনে এস আলম ডিজিএফআই এর মাধ্যমে সরাসরি এই ব্যাংকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিরেক্টরবৃন্দ রয়েছেন তাদেরকে বন্দুকের নল ঠেকিয়ে এই ব্যাংক দখল করে নিয়েছেন এবং হাজার, হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে পাচার করে দিয়েছেন। যাই হোক ৫ তারিখের পরবর্তীতে এই ব্যাংকের এই যাদেরকে দেখতে পাচ্ছেন রাস্তায় এই গ্রাহকরা